ভুলে গেছেন যে আমি বইটা কী করতে হবে, বইটা নিয়ে আসেনি। কিন্তু তিনি বলে, বাবু বসো, সিট ডাউন, এভরিবডি সিট ডাউন, নট স্ট্যান্ড আপ এনিওয়ান, সিট ডাউন। তিনি আসার সময় বইটা আনতে ভুলে গেছেন। তারপর বলছে আপনাকে বই আনতে পাঠিয়েছি, বইটা আনেনি কেন? তো বলছে আমাকে একটা খাতা দাও আর একটা কলম দাও। খাতা দিয়েছে, কলম দিয়েছে, সব মানে বইটার শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত সুন্দর করে লিখেছে। একটা আয়াত, একটা নুক্তা, একটা জাবার, জের, পেশ এদিক সেদিক হয়নি। পরে তখন আবার সেই লেখনীটাকে সিট ডাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে আজকে আমরা সান্ধ্য মজলিসে কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি। কি বলে এটা, বোলপুর কি মদিনাতুল কি মাদ্রাসার নাম? মাদ্রাসার নামটা বলো একটু। না, ভালো মাদ্রাসার নাম আছে, মাদানী নিকেতন। আর কেউ ভালো করে নাম বলো। কেউ যদি তোমাকে বলে কোন মাদ্রাসায় পড়ো, তার কি বলবে? বোলপুর দারুল উলুম মাদানী নিকেতন। এটা স্পষ্ট করে বলতে হবে, ঠিক আছে, যাতে মানুষ বুঝতে পারে, ঠিক আছে। তো আমরা সেই মহান রবের প্রশংসা করব, যিনি আমাদেরকে সুন্দরভাবে কিছু ইলমি আলোচনা করার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত কোটি শান্তির দ্বারা বর্ষিত, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তোমরা যেহেতু ছাত্র আছো, তোমরা করেই বলছি, যেহেতু তোমাদের থেকে আমার বয়সটা একটু বেশি। কয়েকটি কথা বলবো যে ইলম আর ইসলামের খেদমত কারা করতে পারে পৃথিবীতে। যে এই যে আমরা আজকে মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কবুল করেছেন, এই মাদ্রাসা আমিও একসময় পড়েছি। এই মাদ্রাসায় দেখবে অনেক কোটিপতির ছেলে, তারা কি পড়তে পারে? সুযোগ পায় কি যে মাদ্রাসায় পড়বো? শুনতে পাচ্ছ পিছনের দিকে? অনেকে আছে যারা মানে কোটিপতির ছেলে, বড় বড় বিল্ডিং আছে, অনেক টাকা পয়সাওয়ালা, তাদের কি সুযোগ হয় এই আল্লাহর মানে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্তব মাদ্রাসা, এগুলোতে আসার সুযোগ হয়? সবারই হয় না। কেন হয় না? এটা হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহি বি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যার আমি কল্যাণ চাই, যার আমি কল্যাণ কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যার আমি কল্যাণ কামনা করি, যারা আমি কল্যাণ চাই, তাদেরকে আমি দিনের জ্ঞান দান করি। কিসের জ্ঞান দান করি? দিনের জ্ঞান মানে কি? ইসলামের জ্ঞান। দিনের জ্ঞান সবাই আমাদের দেখবে। দিনের জ্ঞান মানে কুরআন এবং হাদিসের জ্ঞান, ঠিক আছে। এই জ্ঞানটা অর্জন করার সুযোগ কিন্তু সবারই হয় না। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু যাকে ভালোবাসেন, তারাই একমাত্র এই দিনের ধারক এবং দিনের বাহক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রসুলগণ হচ্ছেন, তিনারা পৃথিবীতে দিরহাম, টাকা পয়সা, জমি জায়গা রেখে গেছেন কি? দেখে জানি। তিনারা উত্তরাধিকার সূত্রে কি রেখেছেন? আলেম ওলামারা দিনে দিনে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে এসছে? 1450 বছর প্লাস হয়ে গেল। এখন কোনো নবী রাসূল আসছে পৃথিবীতে? কথা বলো, সবাই বলো, নবী রাসূল আছে কি? তাহলে কি দিন ইসলাম মিটে গেছে? মিটেনি। আরও যতদিন থাকবে মিটবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে তিনি কি দিয়ে গেছেন? আলেম ওলামাদেরকে উত্তরাধিকার সূত্রে তিনি রেখে গেছেন যে একের পর এক তিনারা পৃথিবীতে আসবেন এবং তারা দিন ইসলামের বার্তা, দিন ইসলামের মেসেজ, দিন ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে, এই সমস্ত বিধিবিধান তিনারা মানুষের সামনে প্রকাশ করবেন, মানুষের সামনে প্রচার করবেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি এ মর্মে, তাই দায়িত্ব কি? আন ইবুদুল্লাহ, তারা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, কোনো রাজনৈতিক দল কোনো কিছুর দিকে রাখবে না, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রাখবে। যেই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুফলিহুন, তোমরা সফল কাম হবে।
তাহলে এই নবী রাসূলদের দায়িত্ব কাদের? নবী রাসূলরা এখন কাদের দায়িত্ব? ওটা আমাদের। বলো সবাই, কাদের দায়িত্ব? নবী রাসূল পৃথিবীতে নাই, এই দায়িত্ব কে পালন করবে? আমরা। সবাই জোরে বলো, আমরা। হ্যাঁ, এই দায়িত্ব পালন করার জন্য কি করতে হবে? মাদ্রাসায় গেলাম, আলেম ওলামাগুলো পড়াচ্ছে, হুজুর সাহেব পড়ালো, আর আমি ঘুরে বেড়ালাম আর যাইতে করে পড়লাম, বাবা মা বকছে, মাদ্রাসায় গেলাম। এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসে বলে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমাদের গ্রামে আমাদের বাড়ির থেকে আমার বাবার থেকে অনেক কোটিপতিওয়ালা ছিল, তাই ছেলেগুলো কেউ হয়েছে গাড়ির ড্রাইভার, কেউ হয়েছে হয়তো মিস্ত্রি কাজ করে বেড়াচ্ছে, কেউ হয়তো ট্রাক্টর চালিয়ে বেড়াচ্ছে, কেউ হয়তো বিভিন্ন কাজ করছে, দিল্লিতে যাচ্ছে, কেউ প্রাইভেটে কাজ করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান আমাদেরকে দিয়ে, যারা আলেম ওলামা হয়, এদের যে সম্মান পৃথিবীর অন্য কেউ পায় না। কেন? এর প্রমাণ কি? এই যে হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো তালিবে ইলম অনুসন্ধানকারী যখন সে ইলম অনুসন্ধান করার চেষ্টা করে, যখন সে যাওয়া শুরু করে, ফেরেশতারা তার ডানাকে পোরকে বিছিয়ে দেয় তাদের জন্য, এবং কি তাদের জন্য আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং কি পানির নিচে যে মাছ থাকে, পানির পেটে যে মাছ থাকে, তারা ক্ষমা প্রার্থনা করে, জীব জন্তু কীট পতঙ্গ সবাই ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, এই বান্দা, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট শিশুটি বাবা মাকে ছেড়ে, পাড়া প্রতিবেশীকে ছেড়ে, নিজের পরিবার পরিজনবর্গ ছেড়ে সে পড়তে যাচ্ছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, পরকালে জান্নাতুল ফিরদৌস নসিব করো। সুবহানাল্লাহ বলি সবাই। তাহলে এই যে ফজিলত, এটা অন্য কারোর জন্য নয়, এইটা আমাদের করতে হবে। 2 নাম্বার, ইলমটা হাসিল করতে হবে কীভাবে? আমরা এখন মাদ্রাসায় আসছি, সবাই ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরে বেড়াচ্ছি, আলেম আলামা আমাদের হুজুর কিছু বলছে, ওটা শুনছি না। এইভাবে ইলম অনুসন্ধান হয় না। ইলম অনুসন্ধান করার জন্য কীভাবে হতে হবে? মাছরাঙ্গার মতো। মাছরাঙ্গা দেখবে মাছ ধরার জন্য কী করে? চুপ করে জলের মধ্যে ওখানে একটা ছোটো লাঠিতে কোনো বাঁশ টাস থাকে বা কোনো গাছের ডালে চুপ করে বসে থাকে, নড়াচড়া করে কি? চুপ করে বসে থাকে, খালি কখন মাছ দেখতে পাবো ধরবো। তো আমাদেরকে ইলমটা, জ্ঞানটা অনুসন্ধান করতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অত সহজ নয়। অতীতের আলেম ওলামাগুলো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে করতে তারা অনেক সময় ফকির হয়ে গেছে। জুতা কেনার টাকা নেই, কাপড় কেনার টাকা নেই, ইলম অনুসন্ধানের পিছনে তারা এত টাকা ব্যয় করেছেন। এবং কি অনেক মুহাদ্দিস, যারা বড় বড় মুহাদ্দিস, আজকে আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি দেখছি, এই সমস্ত হাদিসগুলো তোমরা পড়ে দেখবে, মিসকাতুল মাসাবি, এই হাদিসগুলো তারা একটা হাদিসের জন্য তারা 1000 মাইল, 2000 মাইল, হাজার হাজার মাইল তারা পাড়ি দিয়েছেন একটা হাদিসের জন্য। আজকে আমরা আমাদের বাড়ির সামনে কোরআনে, মসজিদে, মাদ্রাসায় কোরআন অ্যাভেলেবেল, কোরআন মাজিদ পাচ্ছি না, হাদিস পাচ্ছি না। কিন্তু তারা যে কত কষ্ট করেছেন, আমরা কি কষ্ট করছি? সবাই বলে কষ্ট করছি কি? এতটা কষ্ট করছি না। একজন মাছরাঙ্গা যেমন চুপ করে থাকে যে মাছ ধরবো, তেমনিভাবে আমাদেরকে, আমরা হচ্ছে জ্ঞানের শিকারী। কিসের শিকারী? জ্ঞানের শিকারী। যেখানে জ্ঞান পাবো সেখানে আমাকে জ্ঞানটাকে অ্যাচিভ করতে হবে, নলেজটাকে অ্যাচিভ করতে হবে। এবং কি একজন মুহাদ্দিস তিনি বলছেন, আমাদের কাছ থেকে আমি আসছিলাম রাস্তা দিয়ে, 15 টাকা হারিয়ে গেল বা 100 টাকা হারিয়ে গেল, আমরা একটা আফসোস করি না, যে হারিয়ে গেল, করে কি করি না? ঘুমাচ্ছ নাকি সবাই? 5 টাকা কিছুক্ষণ কথা বলবো, ওটা মনোযোগ শুনো। আমরা যেমন ইলম হাসিল করার জন্য যেমন টাকা পয়সা 10 টাকা 100 টাকা হারিয়ে গেলে যেমন আফসোস করি না, তো সেই মুহাদ্দিস বলছেন, যদি মানুষ টাকা পয়সা হারিয়ে যাওয়ার জন্য আফসোস করে, তাহলে মানুষের কাছে যে সময়টা চলে যায়, একজন তলেবে ইলমের মাঝখান থেকে সময়টা যে চলে যায়, সময় যে নষ্ট করে, এই সময়টা চলে যাওয়ার জন্য তাকে কাঁদা উচিত। চিন্তা করেছো তাকে কী করা উচিত? কাঁদা উচিত। কেন সময়টার জন্য আমি কাঁদবো কেন? সময় তো আজকে বৃহস্পতিবার, কালকে আবার শুক্রবার পাবো, তারপর দিন আবার শনিবার পাবো। আরে দিন পাচ্ছি, কিন্তু এই দিন আমাদের কাছ থেকে চলে গেলে আর দিন পাবো কি? এই দিন আর ফিরে আসবে কি? যদি কোটি কোটি টাকা ব্যয় করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, পৃথিবীকে শো দিয়ে দিই, একটা সেকেন্ড ফিরে পাবো না। ওই জন্য সময়কে অপচয় করা হবে না, সময়কে অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনের মধ্যে? সূরাতুল আসর, সবার মুখস্থ আছে না? 103 নম্বর সূরা, আয়াত নম্বর 1 থেকে 3 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আসর, কালের শপথ, মহাকালের শপথ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল, সময়টা কি হচ্ছে? মহাকালের গর্তে বিলীন হয়ে যাচ্ছে। এই সময়টা 24 ঘন্টা, 1 মাস, 1 বছর, 1 দিন, 1 সপ্তাহ, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড, এই সময়গুলো কিন্তু কালের আবর্তনে, কালের বিবর্তনে এই সময়গুলো কিন্তু মহাকালের গর্তে বিলীন হয়ে যাচ্ছে। এই সময়কে যে কাজে লাগাবে, যার এখন 10 বছর বয়স, 20 বছর বয়সে গিয়ে সে বিশাল একটা আলেম হবে, বোঝা গেল তো? আর এই সময়কে যত ফাঁকি দিবে,
বড় হয়ে ভালো মৌলবি হতে পারবে না, ভালো কিছু হতে পারবে না, ভালো মুফতি হতে পারবে না। এই জন্য ইলম অনুসন্ধান করার জন্য লেগে পড়ে রাখতে হবে।